হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি অলরেডি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো সবাই ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের হয়তো ভিডিওগুলো ভালো লেগেছে। তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা পার্ট স্টেপ ওয়াইজ আপনারা ফলো করতে থাকেন, তাহলে আপনাদের পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনারা গরমের টুর্নামেন্টে খুব ভালোভাবে পায়রা ওড়াতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আপনারা যারা যারা দেখেননি বা ফলো করেননি, তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন। সেখানে আমি অলরেডি 3টে পার্ট আপলোড করেছি। তো সেখানে 3টে বিষয়, আলাদা আলাদা বিষয়ে আমি আলোচনা করেছি। তো আজকে পার্ট 4 আমি আপলোড করলাম। তো এখানে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা একটা লাইভ আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটি পায়রাকে ধরবেন, ধরে কিভাবে আপনারা পটটা টানবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই প্রসেসটা ফলো করবেন। এই দেখুন, এইটা পায়রার পর, 10টা পরই পায়রার আছে। আপনারা সব সময় দেখে নেবেন যে 10টা পরই যেন পায়রার থাকে। যদি 10টা পর না থাকে, তাহলে ভাববেন বা বুঝবেন যে কোনো একটি পর পায়রা ফেলেছে। তো সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন যেন সেই কচি পরটা আপনারা না টেনে দেন। সেক্ষেত্রে পায়রার পর সিল হয়ে যেতে পারে, সেখান থেকে নতুন করে পর হয়তো নাও বেরোতে পারে। তো এই জিনিসটা আপনারা একটুখানি ভালো করে লক্ষ্য রাখবেন। আর সব সময় চেষ্টা করবেন ওপর দিক থেকে পর টানার। 10 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। তো এই প্রসেসেই আপনারা পায়রার পালক টানবেন। তো আর একটা বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি, ধরুন কোনো একটি পালক যখন আপনাদের ছোট থাকে, ধরুন 7 নম্বর পালকটা ছোট আছে, 7 নম্বর পালকটা ছোট আছে, তো আপনি কি করবেন, সেই পালকটাকে তো কখনোই টানবেন না, কারণ টানলে তার রক্ত বেরিয়ে যাবে এবং পালকটা সিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা 7 নম্বর পরের আগের পর মানে 6 নম্বর পর এবং 7 নম্বর পরের পর 8 নম্বর পর, এই 8 নম্বর পর এবং 6 নম্বর পর, এই দুটো পরকে আপনারা 7 নম্বর পরের সাপোর্ট হিসাবে আপনারা রেখে দেবেন। কারণ 7 নম্বর পরটা যদি আপনারা সাপোর্ট হিসাবে এই দুটি পরকে যদি আপনারা রেখে দেন, 7 নম্বর পরটা যখন পুরোপুরি বেরোবে তখন খুব পুষ্ট হয়ে বেরোবে। না হলে কি হবে, আপনারা যদি 8 নম্বর পর এবং 6 নম্বর পরটা টেনে দেন, সেক্ষেত্রে 7 নম্বর পরটা অপুষ্টি হয়ে যাবে এবং পরটা হয়তো ঠিকমতো বেরোবে না, টেরা বেঁকা বেরোতে পারে। সেক্ষেত্রে পায়রাটা ওড়াতে গন্ডগোল আসতে পারে, পায়রাটা ঠিকমতো ফ্লাই করতে নাও পারে। তো এই প্রসেসটা আপনারা মেনটেন করবেন এবং যে কথাটা বললাম এটা আপনারা মেনে চলবেন। তারপরে আসি আপনার বগলের পর। তো এই দেখুন, এগুলো হচ্ছে বগলের পর। তো এখানেও 10খানা পর আছে। তো আপনাদেরকে এই 10টা বগলের পরকেও আপনাদেরকে টেনে দিতে হবে। তো এগুলোকে বগলের পর বলে। এই বগলের পরগুলোকেও আপনাদের টেনে দিতে হবে। তো আপনারা যখন প্রথম 10টা পর টানবেন, তার সঙ্গে সঙ্গে এই বগলের 10টা পরও টেনে দেবেন। তো এতে কি হবে, পায়রার যে পালকগুলো বেরোবে বা পরগুলো বেরোবে, একদম পরিষ্কার নতুন পর বেরোবে। এতে পায়রার ফ্লাইং করতে খুব সুবিধা হবে এবং পায়রার শরীরে যে রক্ত আছে সেগুলো পিউরিফাই হয়ে যাবে এবং নতুন রক্ত তৈরি হবে। তো এই প্রসেসে আপনারা পালকটা টেনে দেবেন এবং তার 10 দিন পর আপনারা লেজের পালক টানবেন। একসঙ্গে কখনোই টানবেন না, কারণ পায়রাদের যে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এই 3টে পর টানার পরে, এই 3টে পর যখন নতুন করে বেরোয় তখন প্রচুর রক্তের প্রয়োজন হয়। তো আপনারা কখনোই বগলের পর এবং এই 10 পর যখন টানবেন, তার সঙ্গে ল্যাজ কখনোই টানবেন না। তো ল্যাজ টানবেন অবশ্যই 10 দিন পর। তো এই হচ্ছে ল্যাজের পর। ল্যাজে 10টা পর আছে, আপনারা 10 দিন পর সেই ল্যাজের পর টেনে দেবেন। এবং এই সময় পায়রাদেরকে আপনারা একটু যত্ন করে রাখবেন, কারণ পায়রার শরীরে একটু ব্যথা হয়। তো এই সময় আপনারা একটু পেন্টেড 400 পরপর 3 দিন বা 2 দিন আপনারা বিকালবেলা খাবার পরে জলে গুলে পায়রাদেরকে দিতে পারেন। এতে পর টানার যে ব্যথাটা থাকবে সেটা আস্তে আস্তে চলে যাবে পায়রার শরীর থেকে, পায়রা ফ্রি হয়ে যাবে। নাহলে একসঙ্গে এতগুলো পর টানার পরে পায়রার শরীরে একটা ব্যথার সৃষ্টি হয়। সেক্ষেত্রে পায়রাটা একটু কুঁকড়ে বসে থাকতে পারে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা পেন্টেড 400 নিয়ে পরপর 2 দিন কি 3 দিন বিকালবেলা খাওয়ার পর একটা করে ট্যাবলেট জলে গুলে পায়রাদেরকে খাইয়ে দেবেন। তো এই প্রসেসে আপনারা যদি পায়রার পর টানেন, আশা করি পায়রার
পট খুব সুন্দরভাবে বেরোবে। এবং পটগুলো টানার পর এই যে 10টা সামনের পট দেখছেন, 10টা সামনের যে পালকগুলো দিয়ে পায়রা উড়ে, তো এগুলো টানার পর আপনারা অবশ্যই একটু তুলোয় করে সর্ষের তেল নিয়ে সেই পালকের গোড়ায় দিয়ে দেবেন। এতে কি হবে, ওখানে যে নরম চামড়াটা থাকে সেটা নরম থাকবে এবং নতুন করে যখন পালক বেরোবে তখন পালকগুলো খুব স্মুথভাবে বেরোবে এবং পালকগুলো টেরা বেঁকা হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে সামনের যে 10টা পট আছে সেই 10টা পট টানার সময় চামড়ার যে ফাঁকা অংশটা সেইখানে আপনারা একটু তুলোয় করে সর্ষের তেল নিয়ে দিয়ে দেবেন। তাহলে কী হবে, চামড়াটা নরম থাকবে এবং পালকগুলো নতুন পর বেরোতে খুব সুবিধা হবে। তো এই প্রসেসে আপনারা পায়রার পরগুলোকে টেনে দেবেন এবং যখন নতুন পর বেরোবে একদম ফ্রেশ পর বেরোবে এবং পায়রার ফ্লাইং করতেও খুব সুবিধা হবে। আর এই সময় পায়রাকে একটু ভালো মন্দ আপনারা খেতে দেবেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এই সময় আপনারা পায়রাদেরকে কি খেতে দেবেন। তো এইটা আপনারা মেনটেন করবেন, এইভাবে আপনারা পায়রার পরগুলোকে টেনে দেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনারা গরমের টুর্নামেন্টে খুব ভালোভাবে পায়রা ওড়াতে পারবে। তো পার্ট 4 আজকে আমি আপলোড করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।